হ্যালো বন্ধুরা, আমি মৌসুমি আরও একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। প্লিজ বন্ধুরা একটি লাইক দিয়ে দেখো, যেহেতু আমার নতুন চ্যানেল, তোমাদের সাপোর্ট খুব খুব দরকার। আমিও অবশ্য তোমাদের পাশে আছি। তো এই যে আমার জার্নিটা তো এখন আরও বড় হয়েছে, বড় মানে ওই কলকাতায় যাওয়া আর আসা করতে হয়। তো এটা তোমাদের গড়িয়াহাট মার্কেট দেখাচ্ছি। বেশি দিন আমি এখন কলকাতাতেই থাকি, কিছুদিন দুর্গাপুর। কী করব, মেয়ের পড়াশোনার জন্য, এগুলো তো বাচ্চাদের পড়াশোনার জন্য করতেই হবে। তবে এটা ঠিকই, ব্যাগের কালেকশান দেখে চোখটা জুড়িয়ে যায়। আমি যতবার যাই ততবারই একটু একটু করে আমি ভিডিওটা করি, বিশেষ করে ওই ব্যাগের কালেকশান দেখলে। দুর্গাপুরে কী হয়, এখানে তবে ভ্যারাইটিটা প্রচুর রয়েছে, দরদাম করে অবশ্যই নিতে হয়। বৃষ্টি ভালোই পড়ছে কলকাতায়, সে সময়টা বৃষ্টিটা ভালোই পড়ছে। বেশ গড়িয়াহাট মার্কেট তো কিছু কিছু জায়গায় যেহেতু ওই ওপরটা সেট টেট অনেক জায়গায় দেখছি উঠিয়ে দিয়েছে, এখন সব ওই তুলে তুলে দিচ্ছে না রাস্তার মধ্যে, যারা বসেছে টসেছে আর কি। তো ওরা টেম্পোরারি আবার ওপরে কিছুটা সেট দিয়ে দিচ্ছে। তো ভালোই বৃষ্টি হচ্ছে, তো আমি গেছিলাম হচ্ছে এই গাছটা আনতে। তো এক জায়গায় দেখেছি, সেটা ঠিক মনে আছে, যেহেতু রবিবার, কালকে সোমবার বাড়ি যাব, দুর্গাপুর যাব, ওই গাছটা নিয়ে একদম আসলাম। এটা ভোরবেলা আমার করে বাড়িতে বেরিয়ে যাবো অনেক বাবা, ওলা ছিল, তো গাড়ি টাড়ি ঘর ঠিক করে বানানোর নেবো। সময় না উঠিয়ে দিয়েছে, ব্যাস তারপর থেকে গাছগুলো আরে করতে পারিনি আর কি, বাঁচাতে পারিনি। গরমকালে ঘরটা হয়েছিল আমার, তো তারপর থেকে আর গাছটা লাগিয়েছিলাম কিন্তু আর হয়নি। মাদ্রাজি ফুল তো নিয়ে যাচ্ছি, তো এইখানে থেকে মেয়ে একটা আজকে আইসক্রিম দিল, আইসক্রিম নিয়েছে। তো এবার আজকে নামবো, যে প্রতিবারে নামি হচ্ছে, যখনই যাই শনিবার রবিবার অ্যাক্রোপলিস মলটার কাছেই নামি আর কি, ওখানে ভালো হয়, সুবিধা হয়। তো আজকে হচ্ছে বোসপুকুরেই নামবো। তো এটাই আর কি, দুজনে মিলে প্ল্যান করছি। এখান থেকে অটো ধরবো, অবশ্য অটো ধরবো। তো ও একটা আইসক্রিম কিনেছে, আইসক্রিম খাচ্ছে, অটো ধরে বোসপুকুরে নামবো। ওখান থেকে ওয়াও মোমো আছে, ওখান থেকে ও মোমো নেবে আর কি। সানডেতে সেভাবেই বলা থাকে যে হ্যাঁ, ও বলে সানডেতে আমি কিন্তু ওইখান থেকে নেবে আর কি, মোমো নেবে কিংবা অন্য কিছু একটা নেবে টেবে আর কি। তো যাই হোক, এখন তো আগে তবু একটু খেতো, এখন একটু খাওয়াটা কমিয়ে দিয়েছি আর কি। ছেড়ে চলে এসছে আগে তো এদিকে, টিউশন পড়তে যেত যখন দুর্গাপুরে, তখন বন্ধু খাচ্ছে, এ খাচ্ছে, ও ছেড়ে চলে খাচ্ছে, এসছি। যা অত হয় এদিকে আর আর কি। নেই আর তো, এখনকার বাচ্চারা সত্যি লাল মোমো ওর পাগল, এরা সামনে বলেছে। মোমোটা খুব ও পছন্দই এখানেই করে। আসে তো না, এখন অনেকটা কম কম মানে কি, ওই যে যেহেতু বেরোচ্ছে না 11-12, তখন টিউশন যখন যেত, ছুটি হতো, ওই এক প্লেট মোমো কিনছে আর সব বন্ধুরা মিলে দুটো দুটো করে খাচ্ছে আর কি, এরকম করতো আর কি। তো এখানে অনেকক্ষণই দাঁড়িয়ে আছি, তো অটো আসেনি, আসবে এই জায়গাটাতে। তো আমাদের ওই ওদিককারের অটোগুলো গড়িয়াহাটের এই জায়গাটা থেকে অটো আছে। তো এইখানে নামলাম, দেখো বোসপুকুরে নামলাম, ওই সামনে বোসপুকুর মন্দিরটা রয়েছে, এই যে ওয়াও মোমো। ও 15 মিনিট দাঁড়িয়ে থাকতে হচ্ছে, পাক্কা 15 মিনিট। আমি এই দিকটাতে দেখতে দিয়ে এলাম, ওদিকটা থেকে, তো তবু দাঁড়িয়েই রয়েছে, এখানে দাঁড়িয়েই রয়েছে। তো যাই হোক, আমিও দিলাম আর কি। তো অবশেষে ভোরবেলায় বেরিয়েছি, এটা হচ্ছে ভোরবেলায় ফুল ধরবো হাওড়া থেকে, কেননা মিঠির হসপিটালে টেস্ট দেখানোর আছে, টেস্টও আছে, দেখানোর আছে। সুতরাং হুল ধরেছি, সেই সারা রাত আর ঘুমাইনি। ভোরবেলায় একদম উবের বুক করেছি ওইখান থেকে, মানে আমাদের বাড়ির সামনেটা থেকেই আর কি উবের বুক করেছি, করে আমি আধা ঘন্টা আগেই একদম চলে এসেছি হাওড়া স্টেশন। একদম 6টা 10-এর মধ্যে হাওড়া স্টেশন ঢুকে গেছি। তো 6টা 40-এই একদম ছাড়লো। তো আমি 9:30টার মধ্যেই দুর্গাপুর, খুব ভালো আসে আর কি ট্রেনটা। সারা রাত আমি না, আমার কোথাও এই যাওয়া আসা এত যাচ্ছি আসছি প্রতি সপ্তাহে, কিন্তু ওই আর কি, আমি না একটু মানে ধরার থাকলে পরে আমি একটু তাড়াতাড়ি চলে যাব, তাও ভালো। তো এসে ওই যে আমার আরও ভালোবাসার জিনিস তোমাদের সাথে শেয়ার করছি, সব দেখছি কোথায় কী সব ঠিকঠাক আছে, তো এদের পরিষ্কার করতে হবে। তো সব দেখছি, এরাও ভালোবাসার জিনিস, হ্যাঁ দেখো, পরিষ্কার করেও নিয়েছি, পরিষ্কার করা হয়ে গেছে, ঝাঁ চকচকে করে দিচ্ছি। এরা যদি একটু বুঝতো যে এইখানে নোংরা করবো না, ওখানে নোংরা করবো না, বলো বন্ধুরা, তাহলে আমার কত সুবিধা হতো। এসে পরে তার দেখো, এসেই কিন্তু 9, 9:30টায় নেমেছি, মিঠি ফ্রেশ ট্রেশ হয়ে হসপিটালে চলে গেছে। এইবারে আমি বাগানটা ভিজিট করছি এবং তোমাদেরও দেখাচ্ছি। কুমড়ো গাছটা বেশ বড় হয়েছে, হ্যাঁ। আর ওইদিকে হচ্ছে গ্যাঁদাল পাতা, গন্ধ পাতাও অনেকে বলে। তবে এগুলো একটু বাগানবালা দিয়ে পরিষ্কার টরিষ্কার করাতে হবে, না তো নিজের তো আর সময় হয় না, মানে 3 দিন দুর্গাপুরে থাকবো, আবার তো চলে যেতে হবে। এটাও একটা ফুল গাছ আর কি, খুব সুন্দর হলুদ হলুদ, হলুদ সূর্যমুখী ফুলের মতন ঝিকে ঝিকে হয়, ডাল থেকে করেছি। সবই বালতিতে, মানে টবের মধ্যে দেওয়া। সব যা গাছ আছে আমার সবই টব, তারপরে ফলের পেটি, এইরকম ধরো এই পেটিগুলোতে, থার্মোকলের পেটি, সব এইগুলোতেই গাছ টাছ করা। তো পাখির ঘরও পরিষ্কার হয়ে গেছে, গাছও ভিজিট দিয়ে নিলাম, আর ওইখানে ওই গাছগুলো যেগুলো নিয়ে এসেছিলাম কলকাতা থেকে, ওগুলোও লাগিয়ে দিয়েছি।
তো লাগিয়ে টাগিয়ে দিয়ে নিজের স্নানও করা হয়ে গেছে, রান্নাও শুরু হয়ে গেছে, সব কিন্তু ভিজিট করছি এবং তোমাদেরও দেখিয়ে নিলাম। তো বেশি তো বড় ব্লগ দিচ্ছে না এখন বন্ধুরা, ছোটোই ব্লগ দিচ্ছি যাতে তোমাদেরও সুবিধা হয়, যাতে তোমরাও একটু একটু দেখো। আর প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে দেখো, যেহেতু আমার নতুন চ্যানেল তাই না বলো, আমি অবশ্যই তোমাদের পাশে আছি, সকলের পাশে রয়েছি। তো একদম সব ভিজিট দিন, আমি সব সময় বলি যে আমার জন্য একটাও কিছু গাছ নষ্ট না হয়, বরকে বলি আর কি। দেখো কামিনী ফুলের গাছটা কি সুন্দর ফুল হয়েছে না, খুব ভালো গাছটা, একদম জেগে জেগে ফুল হয়। তো আজকের ভিডিওটা এখানেই রাখবো, ব্লগটা নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। সব সময় ভালো থেকো আর পজিটিভ চিন্তাভাবনা নিয়ে থেকো আর কাজের মধ্যে থেকো বন্ধুরা, আর সবসময় একটা চওড়া স্মাইল নিয়ে থাকবে। টাটা টাটা।